সুপ্রিয় ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেল এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের যাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র খুঁজছো ইংলিশের, তো ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সামনে রয়েছে তোমাদের পরীক্ষা, তো এখন ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো, কারণ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার। তোমরা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করবে। তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে চাইলে, আমার সাথে বন্ধুত্ব করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, পরবর্তীতে সমস্ত যে খবর আপডেট সমস্ত কিছু বোঝানোর জন্য এবং পড়াশোনাতে আরও ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা তোমাদের হেল্প করবে। তো দেখো, এর আগে তোমাদেরকে একটু বলে রাখি যে যে সমাজবিজ্ঞান এবং বাংলা এই মডেল প্রশ্নপত্র আমরা ইতিমধ্যে আপলোড করেছি বৃত্তি পরীক্ষার, তো সেগুলো তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওটার পরে। তো দেখো, প্রথমে এই ভিডিওটা কি তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আছে বুঝতে পারবে। প্রথমে দেখো কি বলা হয়েছে যে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড, এখানে কি বলেছে দেখো, রিড ফলোয়িং প্যাসেজ। তোমাদের এরকম টাইপের আসবে, একটা অনুচ্ছেদ কিন্তু দিয়ে দেবে প্যারাগ্রাফ, তো সেই প্যারাগ্রাফ থেকে তোমাদের কোশ্চেন করবে। অনুচ্ছেদটা দেখো, অনুচ্ছেদটা তোমরা একটু পড়ে নেবে, দেখে নাও। চলো কি প্রশ্ন দিয়েছে দেখে নিই। বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ ডিড দ্য ট্রেন স্টপ। ট্রেন কীভাবে থামলো? উত্তর হবে কি, দ্য ট্রেন স্টপ ডাউন দ্য প্ল্যাটফর্ম। দ্য ট্রেন স্টপ ডাউন দ্য প্ল্যাটফর্ম। নেক্সট, হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কে প্ল্যাটফর্মে এসেছিল? দ্য সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক। হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। তাহলে দেখো কি বলা হয়েছে, হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের দিকে কারা আসছিল? তাহলে এটা অ্যান্সারটা কিন্তু এরকম হবে। দেখো অপশন ওয়াইজ তোমাদের যে অনুচ্ছেদটা দেওয়া রয়েছে কি বলা হয়েছে দেখো, দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, স্টে ওয়ার সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট, সাম পুলিশম্যান আর। তাহলে সাম পুলিশম্যান coming down to the platform. Next, what did he realize? উত্তর হবে সে কি বুঝতে পেরেছিল? He realized at once that he had to escape. Next, what did he find? উত্তর হবে he find a window with a broken grill. সে একটা ভাঙা জানলার শিক দেখতে পেলো, একটা জানলা দেখতে পেলো যেটা শিকটা ভাঙা। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে, তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। চলো নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রিম। কি বলা হয়েছে দেখো, প্রথমে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু ড্যাশ, দ্য মুন ইজ ড্যাশ ব্রাইট অ্যাজ ডে, লিভ ইউর ড্যাশ অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ড্যাশ ইন টু দ্য স্ট্রিট। তো এটা করবে কি করে? তো উত্তরটা দেখে নাও, গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, কী হবে? কাম আউট টু প্লে হবে। তারপর দেখো উত্তর, দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে হবে, লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফলোজ ইন টু দ্য স্ট্রিট। ওকে, চলো নেক্সট, রাইট 4 সেন্টেন্স অন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর ইউর স্কুল অর টাইগার। তো তোমাদের এরকম করে লিখতে হবে যে কোনো একটা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কীভাবে ইংরেজিতে লিখতে হয় দেখে নাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ দ্য বেস্ট বেঙ্গল, হি হ্যাড গ্রেট ব্রিলিয়ান্স, ইমেন্স erudition, self-respect, kindness and composition of people. His original name is Ishwar Chandra Bandyopadhyay. Birth and genealogy দেখো, birth is Birshingho village of Medinipur district, 1820 September 23. His father's name is ঠাকুরদাস ব্যানার্জি and mother's name is ভাগবতী দেবী। তো এরকমভাবে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা কিন্তু লিখতে পারো। এরপর দেখো, যেটা বলছিলাম ইয়োর স্কুলটা পরীক্ষা হবে, বারবার আসছে, খুবই ভালো করে মন দিয়ে দেখো। ইয়োর স্কুল করবে কি করে? তো প্রথমে দেখো ইন্ট্রোডাকশন দেবে, স্টাডি গোজ ইন স্কুল, দ্য ইম্পর্টেন্স অফ স্কুল ইজ স্টুডেন্ট অফ ইমেন্স, দেয়ার স্কুল ইজ ভেরি পপুলার উইথ স্টুডেন্ট। এবার স্টুডেন্ট ইন্ট্রোডাকশন দেবে, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ নেতাজি বিদ্যা নিকেতন, হোয়ার প্রাইমারি স্কুল ইজ হেল্ড ইন দ্য মর্নিং অ্যান্ড হাই স্কুল ইন দ্য আফটারনুন। আই হ্যাভ জাস্ট ইন আফটারনুন স্কুল, দ্যাট ইজ আই অ্যাম ইন দ্য 5th grade. The number of students in the afternoon school is more than 700. তো এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো। এবার দেখো ইজি, এটা হচ্ছে টাইগার নিয়ে কীভাবে দেখো,
টাইগার ইজ এ ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। টাইগার আমাদের ভারতের জাতীয় পশু। ইট লিভস নিয়ার স্ট্রিমস আর ওয়াটার বডিজ। Tiger is strong and brave animal. They are scheduled plays like more safe. Tiger looks like a cat but much bigger in size. They are 4 to 5 cubits in length. They have 4 legs, 2 ears, 2 eyes and a tail. The whole body is covered with hair. Their skin color is yellow with black stripe on it. এর নেচারটা দেখো কীরকম। টাইগার ইজ এ ভেরি ফেয়ার সি অ্যানিমেল। দে আর carnivores, very good at etching prey. They hunt at night. Their eyesight and hearing are very keen. এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। তো এখানে হেল্প বক্সগুলো দিয়েছে, তো তোমাদের ফর্মটা পূরণ করতে হবে। বলছে উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড। উত্তর হবে উই শুড অলওয়েজ, আমাদের সবসময় এড়ানো উচিত, চেষ্টা করে এড়ানো উচিত। নেক্সট, আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো র্যাশ অন দ্য রোড। আফটার দ্য ডাস্ট, তো বৃষ্টির পর রাস্তা দিতে দেয়ার ওয়াজ নো ডাস্ট হবে, তো রাস্তা দিতে কোনো ধুলো ছিল না। নেক্সট 3 নম্বর, দ্য বার্ড ড্যাশ টু দ্য স্কাই। দ্য বার্ড ফ্লিউ টু দ্য স্কাই। কী হবে? ফ্লিউ টু দ্য স্কাই। নেক্সট, পাখি উড়ে গেল আকাশে। নেক্সট, দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ টু এন্টার লাইফ। দ্য ওল্ড ম্যান ওয়াজ কুফিং টু এন্টার লাইফ। নেক্সট, বয়স্ক লোকটি সারা জীবন কাশি ছিল। কী হবে? মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এটাই ছিল, বয়স্ক লোকটি সারা জীবন কাশি ছিল। কী হবে? দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার লাইফ অ্যান্ড অ্যান্সার হচ্ছে কাফিং। তো লোকটির সারা জীবনই কাজটি ছিল। মেক সেন্টেন্স এখন যেটা বলছিলাম যে টেলিং লাইজ, এটা করবে। ব্রুম মানে কি? ব্রুম মানে ঝাঁটা। তাহলে ইট টেক্স এ ব্রুম টু ক্লিন দ্য হাউস, মানে কি ঘর পরিষ্কার করতে ঝাড়ু লাগে, এটা করতে পারো। নেক্সট 5 নম্বর, তারপরে প্রশ্ন দেখো, স্টপ মানে কি? থামা। তাহলে কী হবে? অল ট্রেন স্টপ অ্যাট দ্য স্টেশন। সকল স্টেশন থামে। স্টেশনে সকল কিন্তু ট্রেন থামে। ওকে, তো অল ট্রেন স্টপ অ্যাট দ্য স্টেশন, খুব ভালো লেখা হয়েছে। নেক্সট দেখো 3 নম্বর, ওই যে প্লে মানে কি? খেলা। তাই প্রলয় বল ইন দ্য মর্নিং, আমরা সকালবেলায় বল খেলি। ওকে, এবার 5 নম্বর দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ডাকসের সাথে কোনটা হবে? তো এটা মিলিয়ে দেখো, ড্রাক্সের সাথে হবে কি? কোয়াক মানে হাঁসের ডাক। এটা একবার দেখে নাও, ডাকস হবে কোয়াক, হাঁসের ডাক। ডোবেস হবে কি? কুকু, ঘুঘুর ডাক। কক্স এটা হবে ক্রো, মুরগির ডাক বা কাকের ডাক। এবং আউল মানে হুট। ওকে, চলো ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইংলিশ ইফ এনি ফোর। এখানে কি বলেছে? 4টি শব্দ তোমাদেরকে ট্রান্সলেট করতে হবে। দিল্লি একটি বড় শহর। কী হবে? দিল্লি ইজ এ বিগ সিটি, তো অবশ্যই দিল্লি ইজ এ বিগ সিটি। নেক্সট প্রশ্ন কে বলতে পারবে? কোনটি তোমার কলম? বলো, কোনটি তোমার কলম? উত্তর হবে হুইচ ইজ ইয়োর কলম। নেক্সট, রবি 4র্থ শ্রেণীতে পড়ে। রবি কোন শ্রেণীতে পড়ে? 4র্থ শ্রেণীতে। তাহলে কী হবে? রবি স্টাডিজ ইন ক্লাস 4। নেক্সট, তারা আমাকে সহজে ধরে ফেললো। কী হবে? দে কচ মি ইজিলি। প্রাণীরা আমাদের শত্রু নয়। কী হবে? অ্যানিম্যাল আর নট এনিমি। আর প্রাণীরা আমাদের কোনো শত্রু নয়। নেক্সট, প্রাণীরা আমাদের শত্রু নয় হলো, তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে। উত্তর কী হবে? উইল ইউ টেক মি টু এ কলকাতা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ an or the any for। তা কী বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। বলছে হি ইজ ড্যাশ অনেস্ট বয়। কী হবে? উত্তর হবে হি ইজ an honest boy। নেক্সট, ড্যাশ এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। কী হবে? দ্য এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক। নেক্সট, সি ইজ ড্যাশ গার্ল। সি ইজ অ্যান গার্ল। তারপর দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। নেক্সট দেখো, ইট ইজ ড্যাশ আমব্রেলা অ্যান্ড ইট ইজ অ্যান আমব্রেলা। তাহলে ইট ইজ অ্যান হবে। হ্যাঁ, আমব্রেলার আগে কী হবে? অ্যান বসবে। এবার 9 দেখো, ম্যাচে ইনফরমেশন এবং কলাম বি এর সাথে কলাম এ মেশাতে বলছে। দেখো প্রথমে বলেছে লিপি এক্সাইটেড, তো উত্তরটা কী হবে? লিপি এক্সাইটেড মেড অফ ব্রান্ড ক্লে। সাম পিপল গ্যাদার্ড ইনসাইড মজুর স্যুপ। আচ্ছা, লিপি মিটস রুবিনা। কী হবে? লিপি মিটস রুবিনা টু বাই মাস্ক। এবং মনসুর সেলস ডগ টু বি অ্যাট দ্য ফেয়ার। ওকে, পরপর কিন্তু আছে, এটা দেখে নেবে।
এরপর দেখো তাহলে লিপি এক্সাইটেড বললাম কি, লিপি এক্সাইটেড ইনসাইড মনসুর শপ, মনসুরের শপে গিয়ে লিপি এক্সাইটেড হয়েছিল, উত্তেজিত হয়েছিল। নেক্সট সাম পিপল গ্যাদার্ড টু বাই দ্য মাস্ক, অনেক লোকই কী করেছিল, মাস্ক কেনার জন্য বলেছিল, কী করেছিল, কিছু মানুষ ভিড় করেছিল মাস্ক কিনতে। নেক্সট লিপি মিটস রুবিনা, আচ্ছা কী হতে উত্তর কী হবে, টু বি অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ লিপি রুবিনার সাথে মেলা দেখতে গিয়েছিল। এবং নেক্সট মনসুর সেলস ডলস ড্যাশ মেড অফ ব্রান্ড ক্লে, অর্থাৎ মনসুর পুতুল তৈরি করেছিল পোড়ামাটি দিয়ে। তো অবশ্যই তো তোমাদের এরকম প্রশ্নগুলো আসলে তোমরা পারবে কি না, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে এবং এই ভিডিওতে তোমরা নতুন এলে অবশ্যই একটা লাইক করে যেও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। আর এরপরে আমরা যে পরবর্তী সেটগুলো আলোচনা করেছি সেই সেটগুলো তোমরা কিন্তু দেখে নেবে, এখান থেকে পরীক্ষায় খুবই কমন কিন্তু আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে খুব ভালো করে পরীক্ষা দাও, এনজয় করো পরীক্ষা, এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।